চলে এসেছে আমের সিজন। আর আম ভালোবাসেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তাই আম দিয়ে আজ একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আম সেমাইয়ের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই কিছু কিশমিশ আর কাঠবাদাম আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। মাঝারি সাইজের দুটো আম আমি নিয়েছি এবং সেটার রস আলাদা করে নিলাম। তো মেজারমেন্ট কাপের 1 কাপ রস আর মেজারমেন্ট কাপের 1 কাপ ঠান্ডা দুধ দিয়েছি চুলায়। চুলার জালটা কমিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমার মিডিয়ামের চাইতে কিছুটা কম থাকবে। আর যেহেতু এটা জাল করা দুধ, তাই আমি সেমাইটা এখনই দিয়ে দিব। আর আমি এখানে সেমাই নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের কিছুটা কম, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ। সেমাইটা দিয়ে দেবার পর আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। আমি 1 কাপের একটু বেশি দিয়েছি। এটা আসলে ঘনত্বটা যে যার পছন্দ মতন দিয়ে দিবে। রেসিপিটা যদি কিছুটা ভালো লেগে যায় এক্ষেত্রে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। তো আমি এখন সেই ভেজানো কিশমিশ থেকে কিছু কিশমিশ নিয়ে নিচ্ছি। এই কিশমিশগুলো আমি এখন সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। আমের রসটা প্রথম দিকে অবশ্যই ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে, না হয় দুধটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দিয়ে দিব 1 চা চামচ এলাচির গুঁড়া। ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে জমাট বেঁধে যাবে সেমাইগুলো। আর সেমাই সিদ্ধ হওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিব। যেহেতু আমার আমগুলো বেশ মিষ্টি ছিল, চিনিটা আমার 1 কাপের কিছুটা কম লাগবে। আর মিষ্টির স্বাদ যে যার ইচ্ছে মতন দিবে। চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত চুলার আগুন কমিয়ে এটা নাড়াচাড়া করে নেব। আর ঘনত্বটা যে যার ইচ্ছা মতো নেবে। আবারও বলছি, আপনি যদি চান তাহলে আর একটু কিছু জাল করা দুধ এখানে অ্যাড করে নিতে পারেন। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি সাজিয়ে নেবার জন্য ভেজানো সেই বাদামগুলো খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিচ্ছি। আর সেমাইটা আবার বেড়ে নিচ্ছি বাটিতে। উপর দিয়ে বাদাম আর কিশমিশ ছড়িয়ে সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আম দিয়ে সেমাই। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই সেমাই অসম্ভব মজা লাগে।